ভর্তা প্রেমীদের জন্য আজকে একটি মজার ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে অসাধারণ মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো এখন যেহেতু পেঁয়াজ কলি খুবই বেশি পাওয়া যাচ্ছে বাজারে, তো সেই পেঁয়াজ কলি দিয়েই আপনাদের খুব মজাদার একটি ভর্তা রেসিপি করে দেখাবো। যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এর জন্য এখানে আমি ১ আঁটি পেঁয়াজ কলি কিনেছিলাম, তো সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি। আর পেঁয়াজ কলিগুলোকে খুব ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি। এবার এরকম করে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো পেঁয়াজ কলি দিয়ে কিন্তু আপনারাও এরকম মজার একটি ভর্তা তৈরি করে ফেলতে পারবেন। যাদের মুখে রুচি নেই তাদের কিন্তু খুবই ভালো লাগবে ভর্তাটি খেতে। তাছাড়া বড় থেকে ছোট সকলেরই ভর্তাটি অসম্ভব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলিগুলোকে এরপর আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো এরপর এখানে আরও নিয়েছি 2টা ছোট সাইজের আলু। তো আলুগুলোকে আমি ছিলে নিয়েছিলাম, মানে খোসাটা ফেলে নিয়েছিলাম। এরপর এরকম ছুরি দিয়ে আলুগুলোকে আমি চাক চাক করে কেটে নিচ্ছি, মানে পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো এরপর আমি আলুগুলোকেও সেই পেঁয়াজ কলির সাথে একটা সাইড করে উঠিয়ে রাখবো। এই ভর্তাটি যারা আপনারা কখনোই খাননি তারা প্লিজ একবার হলেও করে খাবেন, দেখবেন কতটা মজাদার। এরপর এখানে আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণ টমেটো। এখানে একটা টমেটো লাগবে না, তো একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ টমেটো আমি নিয়েছি। তো এরপর টমেটোটাকেও আমি এরকম গোল করে, মানে পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটা আপনারা অবশ্যই এই ভর্তায় দেওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এই ভর্তাটি ধোয়া ওঠা গরম ভাতের সাথে আপনারা খাবেন, দেখবেন এটা কতটা মজাদার। তো এরপর সব কিছু আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। তো একটা সাইডে রেখে দিয়ে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। প্রথমে এখানে শুকনো মরিচ কিছু দিয়ে দিয়েছি। তো শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। তো আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তো সেজন্য মরিচও একটু বেশিই নিয়েছি। তবে আপনারা যদি ঝালটা একটু কমিয়ে দিতে চান তাহলে মরিচের পরিমাণটাও একটু কম নেবেন। তো এরপর মরিচগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর আর আপনারাও কিন্তু এখানে সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তাটি খেতে খুবই ভালো লাগে। তো এরপর শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর উঠিয়ে নিয়েছি। তারপর একই তেলে সে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে 2 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আলুগুলোকে 2 মিনিটের মতো ভেজে নেবার পর এরপর এখানে দিয়ে দিলাম সেই টমেটো। তো টমেটোটাকে দিয়ে এরপর 2 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। তো 2 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব এখানে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁয়াজ কলিগুলোকে। অসম্ভব মজাদার পেঁয়াজ কলির এই ভর্তাটি যারা আপনারা একবার করে খাবেন তারা কিন্তু বারবার এই রেসিপিটি করে খাবেন, এটা এতটা মজাদার। এরপর দিয়ে দিলাম এখানে সেই পেঁয়াজ কলিগুলোকে। আমি যখন এই পেঁয়াজ কলির ভর্তাটি তৈরি করেছিলাম, আমার ছোট ছেলে কখনোই ভর্তা খায় না। তো এই ভর্তাটি আমি যখন তৈরি করেছি, যখন টেবিলে নিয়ে আমরা খেতে বসেছি, তখন কিন্তু আমার ছোট ছেলেও এই ভর্তাটি দিয়ে পেট ভরে ভাত খেয়েছে। সেদিন সে অন্য কিছুই নেয়নি, ভর্তাটি তার কাছেও এতটা ভালো লেগেছিল। তো আশা করি এই ভর্তাটি আপনারা যারা একবার হলেও তৈরি করে খাবেন, দেখতে পারবেন যে এটা কতটা মজাদার। এরপর আমি এখানে একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আপনারা এর সবজির কালারটা দেখেই বুঝতে পেরেছেন। তো এরপর এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। তো পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে এরপর মেখে নিয়েছিলাম। আর লবণটা একটু কমই দিয়েছি, কারণ সবজিগুলো কিন্তু আমি একটু লবণ দিয়েই ভেজেছিলাম। তো এরপর এখানে দিয়ে দিলাম সেই শুকনো মরিচগুলোকে। তো
তো শুকনো মরিচ আর পেঁয়াজ এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে ডলে এরপর একটু নরম করে নিব। তো ভর্তা হয়তো আমরা অনেকেই হাতে তৈরি করি, তো এটা কিন্তু আমরা সকলেই জানি যে হাতের ভর্তা খুবই মজাদার, মানে হাতে মাখা ভর্তা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো পেঁয়াজ মরিচ খুব সুন্দর করে হাতের সাহায্যে ডলে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম সেই ভেজে রাখা পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি আলু টমেটো এগুলো দিয়ে এরপর হাতের সাহায্যে এরকম করে এগুলোকে খুব ভালো করে কিন্তু মেখে এরপর ভর্তাটা তৈরি করে নিব। তো হাতে মাখার ভর্তার টেস্ট এটা যে কত পরিমাণ এটা আসলে বলার কোনো কিছুই নেই, এটা জাস্ট অসাধারণ লাগে খেতে। তো আপনারা আশা করি এইভাবে একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এই ভর্তাটি কতটা মজাদার। এরপর এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচিটাও কিন্তু আপনারা দিবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো শেষ পর্যায়ে একটু পরিমাণ সরিষা তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে দিচ্ছি। তো ভর্তাটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার হলে ট্রাই করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।